আল্লাহ তাআলা যখন জান্নাত সৃষ্টি করলেন তো জিবরাইল আলাইহিস সালামকে দেখতে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম দেখে এসে বলছেন, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, এই জান্নাতের এত খুশির সংবাদ, এত ভোগবিলাসের কথা, এত আয়েস আরামের কথা মানুষ যদি একবার শোনে তাহলে সবাই জান্নাতে প্রবেশ করতে চাইবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন কি, মানুষের দুঃখ মুসিবত কষ্ট দিয়ে ঘিরে দিলেন যে যারা এই সমস্ত জিনিস অতিক্রম করে চলে যাবে তারাই জান্নাত লাভ করবে। যারা দুনিয়াতে কষ্ট করবে, রাত্রে উঠে সলাত আদায় করবে, শীতের দিনে ঠান্ডার মৌসুমে সলাত আদায় করবে, সমস্ত সুখের কাজকে ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মতো পৃথিবীতে জীবনযাপন করবে, তারা অবশ্যই জান্নাত লাভ করবে। আর জাহান্নাম সৃষ্টি করার পর জিবরাইল আলাইহিস সালামকে দেখতে পাঠালেন। তখন জিবরাইল আলাইহিস সালাম দেখে এসে বলছেন, এত ভয়ঙ্কর জিনিস, এত ভয়াবহতা, জাহান্নামে এত শাস্তির কথা মানুষ যদি একবার শোনে তো কেউ যেতে চাইবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন করলেন কি, জাহান্নামকে মানুষের আশা আকাঙ্ক্ষা, মানুষের মনচাহি জীবনযাপন, মানুষের প্রবৃত্তি, মানুষের নাফস, মানুষ জেনা ব্যভিচার করতে চাইবে, মানুষ অবাধ্য টাকা উপার্জন করতে চাইবে, মানুষ সমস্ত সুখের জিনিস যেগুলি পৃথিবীতে ভোগ করতে চাইবে, এই সমস্ত জিনিস দিয়ে ঘিরে দেওয়া হলো। মানুষ যখন এই সমস্ত জিনিসের উপর লালচ করে দৌড়িয়ে সেই জিনিসগুলি হাসিল করতে যাবে তখন তারা জাহান্নামে প্রবেশ করে যাবে। জাহান্নামকে মানুষের সুখ, মানুষের সমস্ত সুখের জিনিস যেগুলি পৃথিবীতে ভোগ করবে, এই সমস্ত জিনিস দিয়ে জাহান্নামকে ঘিরে দেওয়া হলো। তো জাহান্নাম থেকে বাঁচতে হলে এই পৃথিবীতে কষ্ট করতে হবে এবং জান্নাত লাভ করতে হলে মানুষকে পৃথিবীতে কষ্ট করতে হবে এবং আল্লাহর আইনের মোতাবেক জীবনযাপন করতে হবে। সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, এখনও বডিতে শ্বাস রয়েছে।